রজনী ভাই, আসসালামু আলাইকুম। একদিন মহান আল্লাহ তাআলাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রব্বে করিম, আপনি সবচেয়ে বেশি কিসে সন্তুষ্ট? তখন মহান আল্লাহ তাআলা তাকে বললেন, হে জিবরাইল আমিন, আমি সবচেয়ে সন্তুষ্ট হলো সেজদাতে। তখন জিবরাইল আলাইহিস সালাম একটা না মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার সেজদা করলেন, কিন্তু মহান আল্লাহ তাআলার কাছ থেকে কোনো সন্তুষ্টির মেসেজ বা খুশি হওয়ার খবর কিন্তু জিবরাইল আলাইহিস সালামের কাছে আসলো না। তখন জিবরাইল আলাইহিস সালাম মহান আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আপনি না বললেন যে আপনি সেজদাতে অনেক সন্তুষ্ট, কিন্তু আমি যে একটানা 30 বছর আপনাকে সেজদা করলাম, আপনি কি এখানে সন্তুষ্ট হননি? তখন মহান আল্লাহ তাআলা তাকে বললেন, হে জিবরাইল আলাইহিস সালাম, তুমি কি জান্নাত এবং আমার দেখনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা কি তুমি দেখনি? তখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আমার সেজদার সাথে তোমার এই কালেমার কি সম্পর্ক? তখন মহান আল্লাহ তাআলা বললেন, এই যে কালেমাতে দেখছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধু প্রেরিত হবে এবং ইনার যারা উম্মত হবে, এই উম্মতের উপরে আমি সালাত ফরজ করব এবং তারা যখন সেজদায় গিয়ে সুবহানা রাব্বিল আলা পড়বে, তখন আমি তারাকে 40,000 গুণ নেকি দিয়ে দেব এবং আমি সন্তুষ্ট হব। তো প্রিয় গাইস, লক্ষ্য করুন শেষ নবীর আপনি উম্মত হতে পেরা যে কতটা সৌভাগ্যের। এই জন্য তো হযরত ঈসা আলাইহিস সালাম আক্ষেপ করে মহান আল্লাহ তাআলার কাছে আমাদের প্রিয় আকা দয়ার নবীর উম্মত হতে চেয়েছিলেন এবং মহান আল্লাহ তাআলা তার এই মনোবাসনা কিন্তু পূরণ করবেন। তিনি কিন্তু উম্মত হিসাবে আসবেন এবং ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে এবং ইমাম মেনে নিয়ে কিন্তু নামাজ আদায় করবেন। তো প্রিয় গাইস, অনেক ভিডিওই তো দেখেন আপনি এবং লাইক করেন, কিন্তু এই ইসলামী ভিডিওটা যদি আপনার ভালো লাগে একটু শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার যদি ক্ষতি না হয় তাহলে একটি লাইক করে দিবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক এবং আমাকেও ভালো রাখুক। আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।